একদিন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে ৬-৭ বছর বয়সী, আইন নিয়ে তার পোশাকের দিকটা প্যান্ট, একটা হাফ প্যান্ট পরা, পিছন দিয়ে ছিঁড়া, লজ্জায় তাকানো যাচ্ছে না, গায়ে কাপড়ই নাই। এই কাঁপতে কাঁপতে আইসা কয়, হুজুর এটি থাকলো আপনার মহিলা মাদ্রাসা রাইখে পড়ায় টড়ায় বড় করেন। আমি বললাম যে এ জায়গা তো না নিয়ম, অফিসে নিয়ে যান, ভর্তি করেন ওই জায়গা। কয় যে ভর্তি টর্তি যা করার আপনি করেন, আমি এতে ধুয়ে চলে গেলাম, আমার থাকতে পারতেছি না। আমি কই দিয়ে কোন পাগলের বেলায় বলে, তোর গার্জিয়ান কো? ওর কোনো গার্জিয়ান নাই। তা পালি কোন জায়গাতে? কয় শোনেন, এবার 2 মিনিটই কয়ে চলে যাই। ওর কপাল আল্লাহ এমন ভালো করছে, জন্মের সময় ওর মা মারা গেছে, অল্প কিছুদিন পর ওর বাপ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দাদা দাদি নানা নানি 4 জনের কেউ নেই, একটা ফুফু খালা নাই। এই বাচ্চাটারে পালার জন্য এই কয়জনই না গার্জিয়ান। আমি ছিলাম ওর চাচি, আমার স্বামীও মারা গেছে, আমার দুডিয়ে, এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বইছি, আমার দুডিয়ে তাই খাতি দেয় না, আমি এই পরেরটা কিভাবে কি করবো বলেন তো? যত বড় অভাবী মানুষ হন না কেন, এমন একটা বাচ্চা নিয়ে যদি এইভাবে এসে বিবরণ দেয়, আপনি কি তারে বিদায় দিতে পারবেন? পারবেন? কোন আব্বা আছেন? কোন পুরুষ আছেন? হিট লাগছে, আমি দেখলাম আমারও ছোট একটা মেয়ে আছে, আমি তার দিক তাকাই, ওর দিক তাকাই, আমি কান্দিই দিছি। আমি বলাই, কি করো, থাক, তুমি রেখে যাও, রেখে যাও, আল্লাহ ব্যবস্থা করবে। আমার ওয়াইফ তারে কাপড় চোপড় সুন্দর করে বানায় দিয়েছে 2-3 দিনের ভিতরে, আর নিজেদের মেয়েদের যে কাপড় দেয় সেই কাপড় দিয়ে, ভালো ভালো কাপড় দিয়ে যেমন মাদ্রাসা ভর্তি করে দিয়েছে। ছুটি হইলে, ঈদের ছুটি, বাড়ি যায় না, নাই তো, ঘুরে ফিরে আসে, কয় কাকি আমাকে ছুটি হয়েছে, আমি কোন জায়গা যাবো, কোন তো কিরম লাগে, এ সহ্য করা যায় নাকি? তালবে আলিম, পুরুষ তালবে আলিম এরকম কতগুলো আছে, ছুটি হইলে ওই টিরাংটা পাইতে হাঁটুর মধ্যে মাথা দিয়ে চোখের বালি বেলায় কান্দে, বাবা বাড়ি যাবো না। কোথায় যাবো, জায়গা নেই, থাক মাদ্রাসায়, গোস্ত খাবি, বাড়ি যা খাইতে তার চেয়ে বেশি খাবি, সীমায় হাড়ি ভরে পাকায় রেখে দিচ্ছি, খা, কোরআন ভরে খা। এই গরিব গুলো, এই অসহায় গুলো, এই এতিম গুলোকে পালার জন্য কেউ নাই। এক শ্রেণীর কুলাঙ্গার কওমি মাদ্রাসার উপরে হিংসা করে আর সমালোচনা করে, আরে কওমি মাদ্রাসায় আবাসিক এই সমস্ত এতিমদেরকে জায়গা দেওয়া হয়, তোর আর কোন জায়গাতে এরকম এতিমদেরকে জায়গা? এদেরকে এখানে রেখে লাইলে পাইলে বড় করে কত মেয়ে যে আমরা বিবাহ শাদী করে দিচ্ছি, আমরাই তাদের অভিভাবক, তাদের মা বাবা হয়ে আছি। এই ব্যবস্থাটা এখানে আছে। আমরা হুজুরকে কি আছে পান, আমি ওয়াজ করে 2 পয়সা পাই, কয় হুজুর এরকম আছে? অধিকাংশ গরিব পালবে তো আপনাদের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে মাল দেছে, এই মালের উপরে আমি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় যেন ফেল না করি। কথা অনেক বলা দরকার ছিল, যদি চাওয়া হয় কখন আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কখনো তোমার কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়াই দিও না, তাড়াই দিও না। তুমিও কিন্তু কেউ না কেউ কাছে চাইয়ে খাওয়া লাগবে, তোমারও কেউ না কেউ কাছে চাইয়ে খাওয়া লাগবে। তুমি যদি আজকে একজনের ধমক দিয়ে তাড়াই দাও, তুমি যার কাছে চাবা সেও তোমার গলা ধাক্কায় তাড়াই দেবে, বুঝবা কেমন লাগে। নড়বে না যুবকরা, বসো। আল্লাহ নবী বলেন সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলমান রে মুসলমান গালি দেওয়া কবিরা গুনাহ, ফিসকি কারবার, এই যে করে সে ফাসিক। আর কি ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য কিছু নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে, মানুষকে মানুষে হত্যা করা কুফরি গুনাহ, ওর দ্বারাও কাফের হয়ে যায়। তাহলে আসেন এবার যেই গুনার দ্বারা মানুষ কাফের হওয়ার সম্ভাবনা, সেইটার নাম হলো কতল। আর নবী বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য। এর আগে কি বলে রাখছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং সন্তান এই দুটো ফিতনা। তাহলে এবার নিয়ে যায় ওই জায়গা, মাল এবং সন্তান এগুলো ইনকাম করা, মাল কামাই করা এবং সন্তান জন্ম দেওয়া, এগুলো ফিতনা। ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, আর কতল হলো কুফরি গুনাহ। মানুষকে কতল করা কুফরি গুনাহ। কাজেই এবার রেজাল্ট বের হলো কি? মাল কামাই করা আর সন্তান জন্ম দেওয়া কুফরি গুনাহ। দুমসা পেঁয়াজ বাদাই দিছি। দেশের হুজুররা চরমনের হুজুরির কোটি কোটি টাকা, তাহলে উনি কি কাফের? সব হুজুরির টাকা আছে, আপনিও তো ওয়াজ করে কামাই করে টাকা নেবেন, তাহলে আপনিও কি কাফের হয়ে গেলেন? আল্লাহু আকবার। আমারও সন্তান আছে, সন্তান জন্ম দিয়ে লাস্টে দাঁড়ালো কুফরি গুনাহ, তাহলে আমারও তো সন্তান আছে, 5টা ছেলে 2টা মাইয়া, আমি তো ধুমসা কাফের হয়ে গেছি।
যারা এক ছেলে এক মেয়ে তারা ছোট কাফের, আর আমরা যারা বেশি সন্তানের মা বাবা আমরা বড় কাফের হয়ে গেছি। তাহলে বোঝা গেল এ জায়গা যে ফিতনা, এই ফিতনা সেই ফিতনা না, এই ফিতনার তরজমা আলাদা। এই ফিতনার তরজমা অন্যান্য আয়াতের মধ্যে আছে, সময় নাই আমি রেফারেন্স দিতে সময় পাচ্ছি না। এখানে ফিতনা মানে ওই ফিতনা না, এখানে ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ পাক আপনাকে মাল দিবে, মালের উপরে পরীক্ষা নেবে, দেখি তুমি মালের সাথে কি আচরণ করো। ইনকাম করো মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করো, এই পরীক্ষা নেব তোমাকে। মাল পায়ে তুমি মালের সাথে কি আচরণ করো, এইটা পরীক্ষা নেব। যাকাত ঠিক মতো দাও কিনা, কুরবানি ঠিক মতো করো কিনা। যাকাত দিতে যাইয়া থাইকো তুকো ঠুয়োটা কয় টাকা দিয়ে, এই শীতকাল আসলে বড় লোকরা যাকাত ঠিক মতো না দিয়া আসে কয়টা কম্বল নিয়ে। এবার আইছে নাকি বড় শীতের সময় কেউ দেশে নাকি? এবার কপাল কি দেখি যেন হয়ে গেছে, গোলাগুলা লেগে গেছে। গরিবরা এবার কম্বলও পাইলে দেবে কি? যে সাইজের কম্বল দেয় তা দিয়ে আমি যে ভ্যাকসানি দিছি তার চেয়ে দামি কম্বল কিনতে সাহস পাইনি, দ্বিতীয় আসিনি। কম্বল দেয় কি কম্বল? 80 টাকা দামের কম্বল। ও কেউ গায়ে দেয়, বাড়ি নিয়ে বাজাইয়ে পাপোশ বানাইছে। ওই 80 টাকা কম্বল কেউ গায়ে দেয় না, বাড়ি নিয়ে বাজতে দরজার সামনে পাপোশ। কয়েকদিন পাপোশ তারপরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ও না পড়াইয়া আমার গায়ে দিয়ে দেন, আমার জ্যাকেট বানায়। শীত পড়ছে বাড়ি, ছাগল রে গালে গলার উপর দিয়ে তল দিয়ে গিরিয়ে দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিচ্ছে, ওনার জাকাতের কম্বল। হ্যাঁ, আবার এই কম্বল জাকাতে দিয়ে কয়টা ভোট কালেকশন করতে আসে, আছে না? ভোট কম্বল, ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। নির্বাচন সামনে এসে গেছে, এগুলো পাইতেন কি দেখি যেন হইছে, পাচ্ছেন না কেন বুঝতে পারতেছি না। এরপরে ছাগলের 2 মুখ দিয়ে তা ভিজে ফেলাইছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনি হতে পারে। থরথরায় কাঁপতেছে, ছেলের শাশুড়ি খুলিয়ে নিয়ে দুইয়ে তাই দিয়ে মুড়ি ভাজা বালিয়নের পাইটিও বানাইছে, আড়ি ধরা নেকড়া। কতক্ষণ জাকাত দিলে কি পরিমাণ, এরকম অনুমানের পর জাকাত দিলে হয় তুমি পরীক্ষায় ফেল। কতক্ষণ পরীক্ষায় ফেল। 2 নম্বরে মৌসুমি ফসল, আমার দিক নো ডাউট কিতাব দেখে এসে বসি আমরা, শোনা কথা খুব কমই কই। আল্লাহর রহমতে ক্লাসে পড়াই, তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসে, এই জন্য সুরও খুঁজে পাইয়া। মৌসুমি ফসল, উষ্ণ জমিন যদি হয়, সারা বাংলাদেশের বড় মুফতিরা বের করেছে বাংলাদেশের 75 থেকে 80% জমি হলো উষ্ণ জমি, আর 20% খরাজি জমি। উষ্ণি জমিন আর খরাজি জমিন যদি এক জায়গা হয়, বেশিরভাগ যদি উষ্ণি জমিন হয়, খরাজি জমিন কম হয়, ওটাও মুসলমানের অধীনে থাকলে উষ্ণির হুকুমে চলে আসে। এই হিসেবে বর্তমানে বাংলাদেশের যত জমিন আছে সমস্ত জমিন উষ্ণির ভিতরে। এই উষ্ণির ব্যাখ্যার আপনার দরকার, রেজাল্টটা শুনে নেন। জমিন যদি উষ্ণি হয়, তার থেকে যে উৎপন্ন ফসল হবে, ও যদি 1 কেজিও পান, আমার দিক 1 কেজিও পান, ওই পুরো কেজি ধরে আপনার জন্য হালাল না। ফসলের আবার ক্লাসিফিকেশন আছে, যেই ফসল ফলাইতে বেশি খরচ হয় তার 40 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম, ওটা গরিবের হক। যদি মাঝারি ধরনের খরচ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। যদি মোটেই খরচ না হয়, শুধু বীজ বেসন আর চাষবাস ছাড়া পানি, সার, ওষুধ, কীটনাশক দেওয়া না লাগে, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ গরিবের হক। এইটা আপনার জন্য খাওয়া হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, এই ফসল আপনার ওই রকম হারাম। আপনার ইনকাম করা টাকা 1 লক্ষ টাকা বছরের মাথায় যাইয়া জাকাতের পরিমাণ হয়েছে 1,05,000 টাকা। বর্তমানে 1,05,000 টাকা দিয়ে ব্যবসা করেন, অথবা ব্যাংকে জমা রেখেছেন, অথবা ঘরের ভিতরে লুকায় রাখছেন। এই 1 লক্ষ টাকা বাদে আপনার সংসারের সব খরচ বড় শেষ হয়ে গেছে, সব চলে গেছে। বছরে 365 দিনের ভিতরে যদি আপনি ইচ্ছা করতেন ওই 1 লক্ষ টাকা দিয়ে কিছু করে ফেলবেন, জায়গা জমি ঘর বাড়ি বা খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নেবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু ওই টাকা জমা থাকা অবস্থায় যদি 1 বছর পার হইয়া 366তম দিনে পড়ে, এই 66তম দিন যাইয়া 1 লাখ টাকায় 2,500 টাকা, আর ওই 5,000 টাকায় যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনার হারাম, আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা বের করার আগে আপনার ওই বাকি যে টাকা আছে ও টাকাও ব্যবহার করতে পারবেন না, কারণ ওই 2.5% প্রত্যেক টাকা পয়সার মধ্যে ঢুকানো আছে, পয়সার মধ্যে ঢুকানো আছে। একটা টাকা থেকে 2.5 পয়সা আপনার ব্যবহার করা হারাম, ওই টাকাটা গরিবের হক। স্বর্ণ আছে ঘরে 7.5 ভরি,
মহিলা খালি অর্ডার দেয়, এটা বানাও ওটা বানাও সেটা বানাও। 10-20 ভরি 50 ভরি স্বর্ণ দিয়েছে, তোমার গলায় সাপ ঝুলোয় দিচ্ছে, স্বামী যত চেন বানায় দিচ্ছে, তোমার গলায় একটা সাপ পেঁচায় দিচ্ছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম মিন খাইরিন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো সব পুড়াইয়া তামা বানাইয়া, তামার পাত বানায় পুড়াইয়া কপালে সেকা দেওয়া হবে, গালে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সোনার যাকাত দিস নেই, জম্মের খা জমা করে রাখছিস, এই পেঁয়াজের ওসর দিস নেই, জম্মের খা পেঁয়াজ দিয়ে তামার চাংলা বানাইয়া পোড়া দিয়ে সেকা দেওয়া হবে। আর এই পাটের যাকাত দিস নেই, ধানের যাকাত দিস নেই, টাকা পয়সার যাকাত দিস নেই, আজকে জন্মের খাওয়া খা। চিৎকার মারবেন, আল্লাহ আর একটা বার পাঠায় দাও, সব দান করে আসবো। আল্লাহ কয় তোমার মতো বাট পাটে চিন্তি আমার বাকি নাই, আর একবার পাঠায় দিলি তুই আমার দুনিয়া বেঁচে খাইয়ে আসবি। একবারে যা তুই পরের বার পাঠালি বেঁচে খাই, তোরে আর পাঠানো যাবে না। তাহলে মালের উপরে ফিতনা কি? ফিতনা মানে পরীক্ষা। আমরা কি মালের পরীক্ষায় পাশ করতে রাজি? টাকা হইলে হজে যাবেন, টাকা হলে হজে যাবেন, টাকা হইলে যাকাত দেবেন, কুরবানি হলে, কুরবানির টাকা হলে কুরবানি করবেন, কুরবানি করেন। কুরবানি করেন না তাহলে কুরবানি করিয়া মাটিয়ে পরান কলিজা ভাসাইতে সিনের গোস্ত, সিনেতে বাঁচার গোস্ত, ছুটির গোস্ত, মোটা মোটা সব চাংলা চাংলা কাটিয়ে নিয়ে জিন্দা কবরের মধ্যে ডুবে। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ডিপ ফ্রিজ, এই জিন্দা কবরের মধ্যে ডুবাইয়া এরপরে আড়েতে গোস্ত খোড়ইয়ে সার্ভ করিয়া এ আড়ে সুরাইয়া তাই আড়ি নিয়ে বসে, গরিবরা আসবে তাকে দেবে। গরিব মানুষ সিলভারে আড়ি নিয়ে এসে আর একখান শাড়ি দিয়েছে, ঠাস করে পড়ে তলা হুটু হয়ে গেছে। বলি তিনি আর বাড়িতে কয় বাড়িতে একটু গোস্ত আনছে, ওর মধ্যে আর একখান শাড়ি দিয়েছে, আর বলে তাকে কেরকার ভারতি ভারতি সে আগের গোস্তটুকু বালির মধ্যে ফুলিয়ে গেছে। ওই গরিব মানুষ কি কয় জানেন? আল্লাহ তুমি আর টাকা দিতে জায়গা পালিয়ে না, এই শয়তান এই যে সে তো যা দেশে দেশে আমার সে তাজা গোস্তটুকু বালির মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় চুপ কর, 2 বছর দেরি আর তোকে সাথে ওরও ব্যাগ নিয়ে নামাই দিয়ে বানিয়ে দিস কেনে। 2 বছর জাতি জাতি সম্পত্তি ধরে টান দিয়ে নিয়ে গেছে। এরপর ওই বুড়োই ব্যাগেরটা নিয়ে দাঁড়ে দাঁড়ে গোস্ত কালেকশনের দিনে বেরোয়। এ কামাল্লা করতে পারে কি পারে না? পারে। শুধু শুনিয়ে বসে থাকেন না, মিয়া জাগা মতো রেখেন, জাগা মতো আমল করেন, কুরবানি করবেন। আপনার আল্লাহ তাআলা 2.5 লাখ টাকাতে গরু কুরবানি করার তৌফিক দিয়েছে। নিশ্চয়ই আপনি ডেলি 5 কেজি গরুর গোস্ত কিনে খাওয়ার তৌফিক আছে। আমার 5 কেজি 10 কেজি ডেলি কিনতে আমার একটু গায়ে বাঁধে না। আবার কুরবানির সময় গরুটা জবাই দিয়ে সে জায়গাতে আবার আমার জিব্বে পানি থাকে না, আমি সে সময় গাদাইয়ে ফ্রিজ ভরবো কে? সব দিয়ে দেবো, যা তোরা খেয়ে যা। লোকাল যে ভাগ আছে আলহামদুলিল্লাহ আমি একটা দিই, আল্লাহ যখন থেকে তৌফিক দিয়েছে বাগ নেই না, কারণ কারে বাকি জোর এত তৌফিক আছে। বাকি ছোট হলে আমি একা দেওয়ার চেষ্টা করি। টাকার উপরে সন্দেহ, সবার টাকার উপরে। পরিষ্কার টাকাওয়ালা যে কে আছে এইতে তো খুঁজে বের করা কঠিন। হারাম টাকাওয়ালার টাকা যদি আপনার কুরবানির মধ্যে ঢুকান, আপনার কুরবানিও বাতিল। এই জন্যে জাপারি দেই, এখন বড়ই দেই আলহামদুলিল্লাহ, মোটামুটি 6 মণ 7 মণ হয়। এই 2-4 রক্তে তা রাখে নিজ হাতে গরিব পাইকারি দরে যারা আছে কেজি সাইজের পলিথিন করে কেজি দিয়ে দিই। তাড়াতাড়ি আমি বসে থাকি যে আসে না কে দিয়েটি আমি সাবতি বলি ঝামেলা যায়। আর তুমি সব গাদাইয়া ভিতরে আটকায় রাখবা, ফকিরের আড়ের বদদুয়া লাগিয়ে আল্লাহ বাসলি বেশি দিন তোমার ব্যাগ নিয়ে নামায় দেবে মাঠে, যা এবার কালেকশন হইলে খা। কিরম ঠে ফেতনায় পাশ করবো। ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে ওই ফেতনা না। ফিরে আসেন সেই জায়গা থেকে, সম্পূর্ণ মাথা খালি করে নিয়ে আসেন। ফেতনা মানে পরীক্ষা। তাহলে অর্থের পরীক্ষায় পাশ করতে রাজি আছেন? এই গরিব মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা কিচ্ছু নেই। আমি তো মাদ্রাসার শিক্ষক, আমাদের মাদ্রাসার মধ্যেই জন্ম বললেই চলে। ছোটবেলার থেকেই হুজুরকে দেখতেছি। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন এই পুড্ডর হযরত মৌলানা জহিরুল্লাহ সাহেব হুজুর মারা গেছেন না, ওনাদের সব সিনিয়র, তবে একই সময়কার ছাত্র ওনরা। আমার এই চাচাজান সে আমাদের জন্মের আগে ওনরা হুজুর, জন্মের পরে বাড়ি ভরে হুজুর দেখি। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কোলে আমরা ছোটবেলায় বসছি, যশোরে হুজুরের কোলে বসছি। মাদ্রাসার মধ্যে আমাদের জন্ম, আর সেই থেকে মাদ্রাসায় আমাদের পেশা নেশা।
2-3টে মাদ্রাসা দেখভাল করি। কত যে গরিব। মহিলা মাদ্রাসা একটা আছে। একদিন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে 6-7 বছর বয়সী, আইন নিয়ে তার পোশাকের দিকটা, প্যান্ট একটা হাফ প্যান্ট পরা, পিছন দিয়ে ছিঁড়া, লজ্জায় তাকানো যাচ্ছে না, গায়ে কাপড়ই নাই। এই কাঁপতে কাঁপতে আইসা কয়, হুজুর এটি থাকলো আপনার মহিলা মাদ্রাসা রাইকে পড়ায় টড়ায় বড় করেন। আমি বললাম যে এ জায়গা তো না নিয়ম, অফিসে নিয়ে যান, ভর্তি করেন ওই জায়গা। কয় যে ভর্তি টর্তি যা করার আপনি করেন, আমি এতে ধুয়ে চলে গেলাম, আমার থাকতে পারতেছি না। আমি কই যে কোন পাগলে বেলায় বলে, তোর গার্জিয়ান কো? ওর কোনো গার্জিয়ান নাই। তা পালি কোন জায়গাতে? কয় শোনেন, এবার 2 মিনিটই কয়ে চলে যাই। ওর কপাল আল্লাহ এমন ভালো করছে, জন্মের সময় ওর মা মারা গেছে, অল্প কিছুদিন পর ওর বাপ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দাদা দাদি নানা নানি 4 জনের কেউ নেই, একটা ফুফু খালা নাই। এই বাচ্চাটারে পালার জন্য এই কয়জনই না গার্জিয়ান। আমি ছিলাম ওর চাচি, আমার স্বামীও মারা গেছে, আমার দুডিয়ে, এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বইছি, আমার দুডিয়ে তাই খাতি দেয় না, আমি এই পরেরটা কিভাবে কি করব বলেন তো? যত বড় অভাবী মানুষ হন না কেন, এমন একটা বাচ্চা নিয়ে যদি এইভাবে এসে বিবরণ দেয়, আপনি কি তারে বিদায় দিতে পারবেন? পারবেন? কোন আব্বা আছেন? কোন পুরুষ আছেন? হিট লাগছে। আমি দেখলাম আমারও ছোট একটা মেয়ে আছে, আমি তার দিক তাকাই, ওর দিক তাকাই, আমি কান্দিই দিছি। আমি বলাই, কি করো, থাক, তুমি রেখে যাও, রেখে যাও, আল্লাহ ব্যবস্থা করবে। আমার ওয়াইফ তারে কাপড় চোপড় সুন্দর করে বানায় দিয়েছে 2-3 দিনের ভিতরে। আর নিজেদের মেয়েদের যে কাপড় দেয় সেই কাপড় দিয়ে, ভালো ভালো কাপড় দিয়ে যেমন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ছুটি হইলে, ঈদের ছুটি, বাড়ি যায় না, নাই তো ঘুরে ফিরে আসে, কয় কাকি আমাকে ছুটি হয়েছে, আমি কোন জায়গা যাবো, কোন তো কিরম লাগে, এ সহ্য করা যায় নাকি? তালবে আলিম, পুরুষ তালবে আলিম এরকম কতগুলো আছে। ছুটি হইলে ওই টিরাংটা পাইতে হাঁটুর মধ্যে মাথা দিয়ে চোখের বলি বেলায় কান্দে, কব বাড়ি যাবো না, কোথায় যাবো, জায়গা নেই, থাক মাদ্রাসায়, গোস্ত খাবি, বাড়ি যা খাইতে তার চেয়ে বেশি খাবি, সীমায় হাড়ি ভরে পাকায় রেখে দিচ্ছি, খা, কোরআন ভরে খা। এই গরিবগুলো, এই অসহায়গুলো, এই এতিমগুলোকে পালার জন্য কেউ নাই। এক শ্রেণীর কুলাঙ্গার কওমি মাদ্রাসার উপরে হিংসা করে আর সমালোচনা করে। আরে কওমি মাদ্রাসায় আবাসিক এই সমস্ত এতিমদেরকে জায়গা দেওয়া হয়, তোর আর কোন জায়গাতে এরকম এতিমদেরকে জায়গা? এদেরকে এখানে রেখে লাইলে পাইলে বড় করে কত মেয়ে যে আমরা বিবাহ শাদী করে দিচ্ছি, আমরাই তাদের অভিভাবক, তাদের মা বাবা হয়ে আছি। এই ব্যবস্থাটা এখানে আছে। আমরা হুজুরকে কি আছে কন? আমি ওয়াজ করে 2 পয়সা পাই, কয় হুজুর এরকম আছে? অধিকাংশ গরিব পালবে তো আপনাদের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে মাল দেছে, এই মালের উপরে আমি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় যেন ফেল না করি। কথা অনেক বলা দরকার ছিল। যদি চাওয়া হয় কখন, আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কখনো তোমার কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়াই দিও না, তাড়াই দিও না। তুমিও কিন্তু কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে, তোমারও কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে। তুমি যদি আজকে একজনের ধমক দিয়ে তাড়াই দাও, তুমি যার কাছে চাবা সেও তোমার গলা ধাক্কায় তাড়াই দেবে, বুঝবা কেমন লাগে। নড়বে না যুবকরা, বসো। 2 নম্বর, মাল আর আওলাদ, আমওয়াল আর আওলাদ, আওলাদ ফিতনা। এই ব্যাপারে হুজুর বলেন, শুধুমাত্র শিরোনাম বলে দিচ্ছি, এদিক লক্ষ্য করেন, সাবানোর সময় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখতো আগের বাড়ি বাড়ি বাৎসরিক করে রাখাল রাখতো না মুরব্বীর? এখন তো নাই, গরুই নাই, তার রাখাল দিয়ে কি আসবে? যার যার বাড়ি একটা টাইরি ফেলে, কুরবানির সময় বেচা হয়ে গেলি গেল চলি গদে। তো রাখাল পালতো, রাখাল রাখতো। এই রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরু বুঝে নেবেন না? সারাদিন ঘাস খাওয়াইছে, গোয়েল করে যে আপনি দেখবেন 1 নম্বরে ঘাস খাওয়াইছে কিনা, নাকি ও ছাড়ি বেড়ি দিয়ে নিজে গাঁজা খেয়ে বেড়াইছে, গরুর পেটের কি অবস্থা, সবকটা আনছে কিনা, গোয়েল করে যে হিসেব। এই আবালকো, বলদ গরু কো, আলি গরু কো, জি কাকা ওই যে দুডিয়ে, গাই কো, ওই যে গাইও দুডি আছে, বাছুর দুডিয়ে কো, বাছুরের জায়গা যে একটা আছে আর একটা নাই, ছোট বাছুর কো, আর আসরের পরের তো দেখতেছি না, আমি কত তালাশ করছি পাচ্ছি না। মানে বড় কয়টা আছে, বাছুরির দুডির একটা আছে আর একটা নাই, আসরের পরের তালাশ করে পাচ্ছে না। এই কলি কি ওরে ঘরে খাতি দেবেন? ওর দিন ভরে গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে, না খাইয়ে খাই বেড়াইছে, এখনো পেট ভরে খাবে। যখন দেয় যে বাছুর একটা নাই,
হেরিকে নাতে দিয়ে নামায় দিছে লাইট দিয়ে। তালাশ করবি, রাতারাত বাসুর নিয়ে বাড়ি আসবি। যদি বাসুর না আনতে পারিস, আগামী হাটে তোরে বেশি বাসুর কিনবো। শয়তান হবেন নাকি? এই বলবেন না? হাসরের মাঠে কুল্লুকুম রাইন। একর মাথাতে আসি, ডক্টর ইউনুস সাহেব লাফাতি লাফাতি চলে আইছেন বিদেশের থেকে বাংলাদেশের রাখালি করতে। এই 1.5 বছরে কতটুক রাখালি করছেন, খুদার কসম কিয়ামতে বুঝিয়ে দেওয়া লাগবে। কতক্ষণ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রাষ্ট্র চালাইয়া কি রাখালি করে গেছেন, খুদার কসম জবাব দেওয়া লাগবে। খালেদা জিয়া 2-3 টার্ম রাজত্ব চালাইছেন, জবাব দেওয়া লাগবে। আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আমরা কোটি মানুষও যদি আপনার জানাজা পড়ি, আপনার আমলের হিসাব কিন্তু আপনাকেই দেওয়া লাগবে। কতক্ষণ? কুল্লুকুম রাইন। মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ে হিসাব দেওয়া লাগবে, এমপি সাহেব তার এমপি সিটের হিসাব দেওয়া লাগবে। হিসাব শুধু মালের হিসাব না। তোমার কাছে এলাকার সমস্ত মানুষ দুর্বল ছিল, তুমি তাদেরকে নামাজের অর্ডার করলে নামাজ পড়তে বাধ্য হইতো। যুবকদেরকে ডাইকে যদি বলতে, এমপি মহোদয়, হে যুবকরা, আমার কাছ থেকে সুযোগ সুবিধা পাইতে হলে নামাজ পড়া লাগবে, গান বাজনা করতে পারবি না, গাঁজা আবা খাইতে পারবি না, নইলে কিন্তু কিছুই পাবি না, বঞ্চিত হবি। তুমি এতটুক করা হইলে তোমার এলাকার জনগণ নামাজ পড়তে বাধ্য হইতো। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে ইউনিয়নের সব জনগণকে নামাজি বানাইতে পারে। আমার মতো মৌলবী 100 বছর হজ করে জানা করতে পারে। একজন চেয়ারম্যান 5 বছরের ভিতরে ইউনিয়নের ভিতরে ধর্মীয় দিক দিয়ে তার চেয়ে বেশি করতে পারে। মেম্বার সাহেব ওয়ার্ডের মধ্যে পারে, এসপি সাহেব পুলিশ লাইনের মধ্যে করতে পারে, ওসি সাহেব থানার মধ্যে করতে পারে, টিওনো সাহেব থানার রাখাল সে থানার মধ্যে করতে পারে, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের রাখাল, আপনাকে ডিস্ট্রিক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হেডমাস্টার হাই স্কুলের রাখাল, আপনার হাই স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ছেলে মেয়েগুলোকে কি কতটুকু মানুষ বানাইছেন, ইনসাফ কি কায়েম করছেন না করছেন বলে যান। আস্তে 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 কুল্লুকুম রাইন। হুজুর বলেন, সংসারের গার্জিয়ান যারা আছো, সংসারের গার্জিয়ান যারা আছো, অধীনস্থ সদস্যদের উপরে তুমিও রাখাল। তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, তোমার মাকে নামাজ পড়াইছো, তোমার বউরে নামাজ পড়াইছো, ছেলে মেয়েরে কি পড়াইছো, আইএ বিএমএ বিসিএস পাস করাইছো, একটারও কোরআন পড়া শেখাও নাই। আরে আইএ বিসিএস দে পুলসিরাত পার হওয়া যাবে না, কবর আযাব পার পাওয়া যাবে না, ডান হাতে আমলনামা পাওয়া যাবে না। আর এই কবর আযাব আর ডান হাতে আমলনামা আর হাসরের মাঠ আর পুলসিরাতের ফাংশন, এগুলো সব মিথ্যা না সত্য? জোরে বলেন, মিথ্যা না সত্য? পুলসিরাত আছে, পার হওয়া লাগবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, মিজানের দাড়িপাল্লা হবে, সব কিছু সত্য। যদি বিশ্বাস করো তাহলে ওই জায়গা তোমাকে অ্যাটাক করা হবে। সন্তানদেরকে ডেকে বলবে, এই তুই অবস্থা কেন? সন্তানরা আপনার নামে মামলা দেবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বুল আলামিন, আমরা তো অনুকরণ করেছি আমাদের মুরব্বিদের, আমরা কিছুই জানতাম না। কেজি স্কুল আমরা চিনতাম না, আব্বা চিনাইছে। কিন্ডারগার্টেন চিনতাম না, আব্বা মামা আমাকে চিনাইছে। ও আল্লাহ, আমি ইংলিশ মিডিয়াম চিনতাম না, আব্বা মামাকে চিনাইছে। আমি স্কিন টাইট পাজামা প্যান্ট চিনতাম না, এটা উন্ডা কিনে আমারে পরাইছে। বডি টাইট সালোয়ার কামিজ আমি চিনতাম না, এগুলো উন্ডা আমারে শিখাইছে। আমার আব্বা নিজে সেলুনে যাই আমারে এই ইংরেজ কাটিং এ চুল কাটা শিখাইছে। এটা এইভাবে চুল কাটানোর পদ্ধতির পরামল করাইছে। উন্ডা আমারে যা শিখাইছে তাই শিখছি। যদি উন্ডা কোরআন শিখাইতো তাহলে কোরআন শিখতাম, এই বিপদে পড়তাম না। সুন্নতি পোশাক শিখাইতেন, শিখতাম, এই বিপদে পড়তাম না। কাজী রব্বানা আতিনা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জিন আর ইনসানদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে একটু সামনে এনে দাও, একটু সচক্ষে দেখবো, একটু তাদেরকে দেখবো। কোথায় গেল সেই মোহাব্বতের আব্বা, সেই মোহাব্বতের মাটা কোন জায়গা গেল? তাদেরকে একটু আইনে দাও আমার সামনে। আল্লাহকে দেখে কি করবি বল? কয় না যে আলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া জম্মের পরাণ পাড়াবো, একটু পরাণ ভরে পাড়াবো। ঘাড় ধাক্কায় জাহান্নামের মধ্যে ফেলাইয়া কাঁধে পাড়া দিয়ে সিঁড়ি বানায় জাহান্নামের মধ্যে নামবো। তারা কেন আমার এত বড় ক্ষতি করেছে? আমার এত বড় ক্ষতি কেন করেছে? আরিনাল্লাযাইনি আদাল্লানা। আর একটা দাবি, আল্লাহ আমারে যদি একটা পিটান দাও, আতি হিন্দে ফাইনা মিনাল আযাব, আব্বা আমারে ডবল পিটান দিতে হবে, আব্বা আমারে ডবল পিটান দিতে হবে। আমার পথ তারা ভ্রষ্ট করেছে। দুনিয়ার স্কুলে পয়সা দিত, স্কুলে পড়লে পয়সাও দেয়, আবার পড়াও হয়। এই পয়সার লোভে আমার স্কুলে পড়াইছে। মাদ্রাসায় পড়তে গেলে টাকা দিয়ে পড়ানো লাগে, এই জন্য সেদিক আমারে নেয় নাই। আমারে এই ক্ষতিটা কেন করছে? আমার জন্য জায়গা জমি রেখে আছে, আমি তো
তা চাই নাই, আমি তো চাইছি জান্নাতে যাব, জান্নাতে যার পথ আমারে কেন দেখাই নাই? আতিহিম যায়ফাইনি মিনাল আযাব। দুনিয়ার সামান্য স্কুল কলেজের এই 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা উপবৃত্তি খাইতে যাইয়া সন্তানগুলোরে আপনার শত্রু বানাইতেছেন, ওরাই আপনার বিপক্ষে মামলা দেবে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, শুরুতে বলে রাখছি, তাহলে আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে। দুনিয়ার সামান্য কয়েকটা টাকার লোভে সন্তানদেরকে স্টার্নিং বাম দিক ঘুরে দিচ্ছেন, ডান দিক আনতেছেন না, কারণ ওখানে গেলে পয়সা পাওয়া যায়, এখানে পড়লে পয়সা দিতে হয়। কিন্তু এই পয়সাওয়ালাই কাজে আসবে, এই পয়সা যে কাজে লাগবে সেইটা আপনি একটু ভাবেন না। এ জায়গায় আপনি পরীক্ষায় ফেল, সন্তানও পরীক্ষা, এই পরীক্ষা আপনি ফেল। মাদ্রাসার পড়া আর স্কুলে পড়া, আমি তো পড়ছি। স্কুলে যত ভালো স্কুল বলেন না কেন, ভালো রেজাল্ট করতে গেলে বেশি টিউশনই পড়া লাগবে। ওই ফকিরুন নিসা, ভিকারুন নিসা কি কি আছে না, ওকে একটা ছাত্রের পিছনে 3-4টে টিউশনি মাস্টার। আমাদের এই সব মাদ্রাসায় একটা টিউশনি লাগে না। উস্তাদরা টিউশনির চাইতে উইদাউট ইন্টারেস্ট, বিনি পয়সায় 24 ঘন্টা তাদেরকে চোখের সামনে রাখে, হাতে হাতে পড়ায় দেয়। আমি চ্যালেঞ্জ করব, আনেন ক্লাস 5-এর, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি বলেন, আনেন ক্লাস 5-এর ছাত্র আর আমাদের এই নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট 3 বছর পড়া বাচ্চাদের সাথে সর্বদিক দিয়ে প্রতিযোগিতা, সর্বদিক দিয়ে। হাতের লেখা IMBF ছেলেরা এদের সাথে পারবে না। বাংলা, ইংরেজি, আরবি, আরবিতে আমি ভালো লেখক, আমি আরবিতে আমার হাতের লেখা খুবই সুন্দর, আমি তাই এই নুরানি বাচ্চাদের সাথে লিখে পারি না। যেমন দ্রুত তেমন সুন্দর, সাথে সাথে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতেছে, সাথে সাথে 60টে মাসআলা নামাজের সব শিখতেছে, 40টে হাদিস, 60টে হাদিস তরজমা সহ শিখতেছে। ছেলে হলে জানাজার নামাজের ইমামতি করা শিখতেছে। ও যদি IBMও পারে, পাস করে, তবু আপনার জানাজার ইমামতি করতে পারবে। পড়ান পরে, এখান থেকে পড়ায় পরে স্কুল কলেজে পড়ান, দোষ নাই, কিন্তু এই প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে নিলে এই সন্তানগুলো আপনার জন্য ইমাম হবে, জানাজার ইমাম হবে। কিয়ামতে ও জান্নাতি হবে, আপনারা আরো সুপারিশ করে জান্নাতে নেবে। কোরআন পড়া শিখবে, আপনার জন্য মতির মেম্বার আর নূরের পাগড়ি কামাই করে দিল সে। টাকা পয়সা তো দেবেনই দেবেন, সাথে আগে দেব সন্তানদেরকে। আমি আলেম হয়ে ঠগি নাই, আমি নিজে শুকর আদায় করতে গিয়ে বলি অহংকার না। আমার গোপালগঞ্জ জেলার ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে বাকি যত জেনারেল শিক্ষিত আছে, আপনারা বলেন আমার চাইতে পরিচিত কেউ আছে? মন্ত্রী, MP একজন হলিবার ওই রাজনীতিবিদরা চেনে, পাইকারি দরে সাধারণ পাবলিক কয়জনে চেনে? পুলিশের বড় বড় অফিসার, আর্মির বড় বড় অফিসার কয়জন চেনেন? আর আমার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গেলি মৌলানা নাসির চেনে। এই অর্জনটা তো আমি তো জেনারেল দিয়ে করিনি, এটা আমি কোরআন দিয়ে করছি। আমি যদি জেনারেল উচ্চ শিক্ষিত হইতাম, আমি এই অর্জনটা করতে পারতাম না। আমার সে বহুত বড় বড় পণ্ডিত রয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার রয়েছে, বড় হাইকোর্টের বিচারক রয়েছে, পুলিশের বড় বড় অফিসার এরা রয়েছে। কয়জনে চেনে তাকে? আল্লাহর রহমতে আমার চেনে, এবং বদনামের সাথে চেনে না। আপনি শুধু বাড়ি ফরিদপুর, তাও বলবেন, দূরে যায় সিলেট যে বলবে আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর গোপালগঞ্জ কাছাকাছি নাকি? জি। নাসির সাহেবরে চেনে না? হুজুর, আমরা তো হুজুরি আসছে না, আমাদের একই জায়গা। আপনার 1 কাপ চা ফিরিয়ে খাওয়াবে এই নামের উপরে। এইটুকু আমি অর্জন করতে পারছি। আপনার ছেলেরা আলেম বানান, ঠকবেন না, না খাইও মরবে না। অভাবের দিন শেষ হয়ে গেছে, দিন শিখান। আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ওদেরকে আমাদের শত্রু বানাবো না, ওরা আমাদের পক্ষে কাজ করুক, ওরা আমরা পরীক্ষায় যেন ফেল না করি, আমাদের সন্তানদেরকে দিন শিখাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত দেখাবেন, কার কার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে নিয়ত করেছেন মাদ্রাসায় প্রাথমিক নুরানি শিক্ষাটাই করান, তাতেও ঠকবেন না, নুরানি শিক্ষা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। বুড়োরা যাদের ছেলে মেয়ে বেরেক হয়ে গেছে, আপনাকে দেওয়ার মতো তা নাই। নাতি ফুতি তো আছে, ওরই একটা ফুলাইয়া পাম্পট্টি দিয়ে দেবেন, সে আপনার জানাজার ইমামতি করবে। আপনার জানাজার ইমামতি কাবার ইমাম সাহেব করলে যে দাম, আপনার সন্তান বা আপনার নাতি নাতনিতে করলে তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে। একটা জানাজার ইমাম বানায় যান। রাজি আছেন তো? আর সময় দিতে পারতেছি না, অল্পক্ষণের ভিতরে আমি এই কথাটা শেষ করার আগে মৌলানা ইমরান সাহেব নিয়েছেন, আমি শেষ করার আগে যদি কেউ উঠে যায়, তাহলে বুঝবো যে ওই লোকটাই মাদ্রাসার বিপক্ষের লোক। এই কোনো মতে আমার ওয়াজ শুনতে ভালো লাগে বলে দায়িত্বে বসেছিল, এখন এই যে সময় মতো চলে যাচ্ছে, মাদ্রাসার পরম শত্রু আমি ডাইয়ে দেওয়া যে এই দুটি যায়। আশা করি কেউ যাবেন না। অল্পক্ষণের ভিতরে মাদ্রাসায় বেশি টাকা লাগবে না, আপনি এখন থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত 1 মাসের ভিতরে